পর্যায় থেকে খুনের বিচার করবে না, খুনের বিচারকে অন্য খাতে বইয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা পৃথিবীতে গণহত্যা যারা করে তাদেরকে দেখি গণহত্যা করার পর গণহত্যার সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর এই সরকার গণহত্যা করার পর গণহত্যার শিকার যারা তাদেরকে গ্রেফতার করছে গণহত্যার জন্য দায়ী করে। ধিক্কার জানাই এই সরকারকে। আমরা আজকে শিক্ষকের নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি, কিন্তু আমাদের মূল কনসার্ন আমাদের ছাত্রদের নিরাপত্তা। আমাদের ছাত্রদেরকে অনিরাপদ দেখে আমরা কোনোভাবেই আমাদের বাসায় আমাদের কোথাও আমরা শান্তিতে বসে থাকবো না। আমাদের অস্তিত্বে আঘাত আনা হয়েছে, বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা তরুণ হচ্ছে বাংলাদেশের হৃদয়। এই হৃদয়কে আঘাত করা হবে আর আমরা চুপচাপ তা মেনে নিব, এটা যেন সরকার না ভাবে। আজকে কোনো কোনো জায়গা থেকে সরকারের পদত্যাগের দাবি এসেছে। যদি খুনের বিচার না করতে পারেন, যদি খুনের বিচার না করতে চান, যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে অবশ্যই পদত্যাগ করুন। তাদের আন্দোলনে কোনো রকমের তারা সন্ত্রাস ছিল না, কোনো রকমের কিছুই ছিল না। তাদের শান্তিপূর্ণ একটা আন্দোলনকে আপনি সন্ত্রাস যোগ করেছেন আপনারা, এটার দায় আপনাদের। এবং আমি বলে দিচ্ছি, এই যে আজকে যেগুলো করছেন এগুলো কিন্তু আমাদেরকে ৭১-এর ঘটনা মনে করিয়ে দিচ্ছে। ৭১-এ যেভাবে আমরা ভয়ে দিন কাটিয়েছি, আমার ছাত্রছাত্রীরা আজকে নিরাপদে বের হতে পারছে না। আমার আত্মীয়, আমার সন্তান, এরা যারা ছাত্রছাত্রী তারা বের হতে ভয় পাচ্ছে। ছাত্রছাত্রীরা যারা আন্দোলনে যুক্ত ছিল তারা পালিয়ে বেড়াচ্ছে কেন? এটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে এসব চলবে না, এসব করা যাবে না, এসব অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা ছাত্র শিক্ষক সবাই আমরা সোচ্চার হব। আমাদের শিক্ষকরা কালকে লাঞ্ছিত হয়েছে, এ আমাদের জন্য চরম, আমাদের জন্য এই জাতির জন্য চরম লজ্জাকর। যদি আপনি জাতির কারিগরকে আপনি লাঞ্ছনা করেন তাহলে এই জাতির আর দাঁড়ানোর আর জায়গা থাকে না। আমি সব কিছু এগুলোর আমি বিচার চাই, এগুলোর আমরা বিচার চাই। এবং আমার ছাত্রদেরকে, যাদেরকে আপনি নিরপরাধভাবে ডিবি অফিসে যারা 6 জন ছাত্র যারা আজকে যারা এখনো আমরা জানি না ওদের কি অবস্থা, তাদের অবস্থা আমরা জানতে চাই। এই জানার অধিকার অভিভাবক হিসাবে, নাগরিক হিসাবে, শিক্ষক হিসাবে আমাদের জানার অধিকার আছে, সেটা আমাদেরকে জানান। আমার ছাত্রদের কি অবস্থা? একটা ছাত্রকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কেন রিমান্ডে নেওয়া হয়েছে? ল এনফোর্সিং এজেন্সি এটা বলতে এই দায়বদ্ধতা আছে জনগণকে এটা জানানোর কি তার অন্যায়, কি তার অপরাধ, সে তার অধিকার চেয়েছে, এটাই তার অপরাধ? কখনোই না। যদি সেটাই তার অপরাধ হয় তাহলে আমরা দুঃখিত, আমরা আপনাদের সাথে একমত নয়। আমরা এই সমস্ত অন্যায়ের আমরা বিচার চাই। আমাদের শিক্ষার্থীদেরকে একটু একটু প্রেয়ার করুন, তারা যেন আর ভয় ভীতির মধ্যে না যায়। যে নাশকতাগুলো হয়েছে তার জন্য যারা দায়ী তাকে খুঁজে বের করুন। কিন্তু নাশকতার নামে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী তাদেরকে যেভাবে করে খুঁজে বের করা হচ্ছে, তাদেরকে বাসায় থাকতে দেওয়া হচ্ছে না, এটা কোনোভাবেই কাম্য না। যারা শহীদ হয়েছে জুন আর জুলাই, জুলাই মাসে, এবং যারা আহত অবস্থায়, আমরা সবাই বলি সহানুভূতি জানাতে চাই। আমি সহানুভূতি না, আমি তাদেরকে সম্মান জানাতে চাই, তাদেরকে স্যালুট দিতে চাই, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা রত্নাবর্ধা মাদেরকে, আপনাদের জন্যই আজকে আমরা একটা নতুন বাংলা। আমি যারা শহীদ হয়েছেন এবং যে হামলা শিকার হয়েছেন, তাদের যা প্রাণ গিয়েছে এবং অসুস্থ আছেন, তাদের প্রত্যেকটা ঘটনার সুস্থ তদন্ত দাবি করছি এবং বিচার দাবি করছি। নিরপেক্ষ প্রহসনের বিচার নয়, বিচার দাবি করছি। বিশ্ববিদ্যালয় হোক, তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি। কোনো রকমের কোনো জোর জবরদস্তি করা যাবে না, তাদেরকে কোনো রকমের দমন নিপীড়ন করা যাবে না, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অবিলম্বে। এই সহকর্মীরা বলেছেন একটা বৈষম্য বিরোধী আন্দোলন এখানে চলে গেছে সন্ত্রাসের দিকে। এটা একদিনই হয়নি। আমার নিজের ব্যক্তিগত একটা অভিমত আছে, যেটা ডক্টর সাদিক হাসান কিছুটা বলেছেন। দাবি করছি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি করছি। যেই রাজনীতি বৈষম্য তৈরি করে, গণরুম কালচার তৈরি করে, টর্চার সেল তৈরি করে,
সেই রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি আমরা চাই না, ছাত্র রাজনীতি চাই না। খেও না আমার বাচ্চাকে, আমি খাবো, এটা হয় না। শিক্ষকরা কোনো রাজনীতি, আমি এই রাজনীতির বিপক্ষে, লেজুর ভিত্তিক রাজনীতি। শিক্ষকরা অবশ্যই রাজনীতি করবেন, ছাত্ররা রাজনীতি করবেন, কিন্তু নিজেদের দাবি দাওয়া দিয়ে। যেমন আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক হয়েছি আমাদের পেনশন স্কিম নিয়ে, সেটা আমাদের দাবি। সেই ধরনের রাজনীতি আমরা করব। লেজুর ভিত্তিক রাজনীতি, দল নির্ভর সংকীর্ণ মনা রাজনীতি আমরা করব না। তৈরি করে আমার সহকর্মীর সাথে বিভেদ তৈরি করে, সেই বিভেদ আমি চাই না। আমি চাই সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশ। রাজনৈতিক মতাদর্শ থাকবে, কিন্তু সেটা এখানে না। এখানে আমরা বিশ্ববিদ্যালয়ে শুধু লোক প্রশাসন পরিবার না, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা আমরা একটা পরিবার। কামনা করি যে সকল ভাইরা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি। ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো, এবং এটা ভেবো না যে হয়তো আমরা ফিজিক্যালি তোমাদের সাথে থাকতে পারি নাই বলে হয়তো আমরা চাই না তোমাদের সাথে থাকতে, বাট আমরা সবসময় চেয়েছি কোনো না কোনো ভাবে তোমাদের সাথে থাকতে, সম্পৃক্ত হতে। বাট আমি সরি যে আমি যখন তোমাদের নিড ছিল, যখন অ্যাকচুয়ালি তোমাদের সাথে দাঁড়ানোর কথা ছিল, আমি অ্যাজ এ শিক্ষক হয়ে তোমাদের পাশে দাঁড়াতে পারিনি। আমি সবার সামনে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এভাবে হামলা করা যাবে না, এটা তো এক ধরনের নিপীড়ন, আর এটা আমরা কেন সহ্য করছি? আর আমাদের অনেক আগে, আমি পার্সোনালি মনে করি আমাদের ব্যর্থতা, আমাদের অনেক আগেই আসা উচিত ছিল। আমরা পারি নাই, আমরা আসি নাই, আমাদের অনেক হারানোর ভয়, কি হারানোর ভয় জানি না, আমরা আসতে পারলাম না। এই কি হারানোর, ছোট ছোট হারানোর ভয় থেকে আমরা অনেক বড় হারিয়েছি। আমাদের ইনোসেন্ট স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়েছে। আমরা কলিজায় রেখে রেখে বাচ্চা মানুষ করি, সে বাচ্চাগুলো এভাবে মর্মান্তিকভাবে মরে গেল, আমরা কিছু করলাম না, আমরা চুপ ছিলাম। তাই আজকে এখানে আসার পরও আমি আসলে জানি না যে এখানে যার হারানোর তো হারিয়ে ফেলেছি, ওগুলো তো ফেরত দিতে পারবো না। পারবো কি? কখনোই পারবো না। তাহলে আমরা এখন এখানে কি বলার আছে? আমরা এটার একটা এন্ড চাই, আমরা একটা শেষ চাই। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা শুধু তাদের ক্যাম্পাস না, তাদের দেশে সিকিউরলি, সেফলি বিচরণ করবে। ভাবে করা দরকার সেটা করতে পারিনি। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে হয়তো অনেকে অনেক কিছু করেছি, বাট আসলে যেটা খুব প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারি নাই। আজকে আমরা সবার জন্যই দাঁড়িয়েছি।